আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আইডি কার্ড ডিজাইন করা। প্রিন্ট করার জন্য আমরা সেটআপটা ঠিক করে নিই। নিউ ফাইলে যাব, প্রিন্ট মোডে যাব। এখান থেকে ইঞ্চ নিব, 2.13 নিব। উইথ হাইটের পরিমাণ 3.39 নিব। র্যান্ডম সাইজ, সবাই নেয়। আর্টবোর্ড 2টা নিয়ে নিব। ব্লিড নিব, সিএমএওয়াইকে হবে দিয়ে দিলাম। রেক্ট্যাঙ্গুলার টুল নেব, প্রিন্ট বাই প্রিন্ট নিব। স্টক কালারটা অফ রাখবো, ফিল কালারটা দিব। আচ্ছা, এটাকে সিলেক্ট করে অবজেক্ট যাব। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, মাইনাস ব্লিড নিব, মাইনাস 0.125 ইঞ্চ নিয়ে নিব। ওকে, পুরোটাকে সিলেক্ট, রাইট ক্লিক, মেক গাইড। পিছনেরটাকে সিলেক্ট করে আবার অবজেক্টে যাব, পাথ, পাথ থেকে অফসেট পাথ, এবার মাইনাসটাকে প্লাস করে দিব, ওকেতে দিয়ে দিব। একটা সেটআপ তৈরি হয়ে গেল। পুরোটাকে সিলেক্ট করে অল্টারের সাথে ক্লিক করে সমানভাবে বসিয়ে নিব। রাইট ক্লিক, গাইডগুলো লক করে দিব। আমাদের আইডি কার্ডের সেটআপটি তৈরি হয়ে গেল। এখন আমরা ডিজাইন করে নিব। গুগল থেকে আমি এই ডিজাইনটি কপি করে নিয়ে আসছি। এখন এটার মতোই কপি করে আমি এখানে ডিজাইন করে নিব। পেন টুল নিব, ক্লিক করে ডিজাইন করে নিব। পেন টুল দিয়ে দিব, কালারটা দিয়ে দিব। এটার পর টুলটা দিয়ে কালার দিয়ে দিব। আবার একটা পেন টুল নিব, এবার এটা এখান থেকে দিব, শিফট ক্লিক করে নিব, লাগবে না। আইড্রপার টুলটা দিয়ে কালারটা দিয়ে দিব, এটা পিছনে দিয়ে দিব। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে পিছনে চলে যাবে। তারপর পলিগন টুল নিব একটা, এখানে পলিগন টুল, শিফট অল্টার ক্লিক করে নিব, ঘুরিয়ে দিব। এখানে নিয়ে নিলাম। আবার রেক্ট্যাঙ্গুলার টুলস যাব, একটা শেপ নিয়ে নিব, এই পাশেও একটা শেপ নিয়ে নিব। আবার একটা রেক্ট্যাঙ্গুলার টুল ছোট্ট করে নিব, এটার পর দিয়ে টুলটা নিয়ে কালারটা নিয়ে নিব।
সিলেক্ট করে অ্যারো চিহ্ন দিব। অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা কর্নার হয়ে যাবে। হয়ে গেল। এটাকে আরেকটু ছোট করে দেই। হয়ে গেল। এখন ইনফরমেশনগুলো লিখব। টেক্সট টুল যাব, টেক্সট নিব, যেমন কোম্পানির নেম, নিয়ে নিব, কালারটা হোয়াইট কালার করে দিব। এখন এখানে ট্যাগলাইন লিখে দিব। টুলটা নিব, শিফট ধরে ছোট্ট করে একটা ক্লিক করব। জুম করে নিই একটু। দুইটা লেখাকে সমান করে নিই। অ্যালাইনমেন্ট করে দিব, করে নিলাম। এই দুইটা মাঝখানে মাঝ বরাবর নিয়ে নিব। নিলাম, আবার জুম আউট করে নিলাম, ছোট্ট করে নিই। টেক্সট টুল, name here and একটু বোল্ড করে দিব। পিঠিটা বাড়াই দেই। বেশি বোল্ড হয়ে গেছে, সেমি বোল্ড করে দেই। সেমি বোল্ড করে দিলাম। এখন আরেকটা টেক্সট নিব, গ্রাফিক্স ডিজাইন লিখে দিব এখানে। পিঠিটাকে ছোট করে দিলাম। আর টেক্সট টুল নিব, প্রয়োজনীয় তথ্যগুলো লিখে নিব এখন, যেমন ফোন নাম্বার, ইমেল, জয়েন, এক্সপায়ার ডেট, এগুলো লিখে নিব। এখন এগুলোকে অ্যালাইন করে দিব। হয়ে গেল সামনের পার্ট। এটাকে কপি করে এনে এখানে বসাই দিব, কালারটা চেঞ্জ করে দিব। আচ্ছা, এখানে ব্ল্যাক যেহেতু আছে, ব্ল্যাকই দিয়ে দিলাম। একটু বড় করে নিই।
এখন এখান থেকেই কপি করে নিয়ে এসে বসায় দিব, পাশের থেকে এখানে না বসায় দিই। একটু বড় করে নিই। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা এখন লরেন্স এপ দিয়ে দিব। লরেন্স দিয়ে দিব। বারবার কপি করে দিয়ে দিব। এলিপস টুল নেব, ছোট্ট করে একটা বিন্দু নিয়ে নিব। এটাকে বরাবর বসিয়ে নিব, ধরে অ্যালাইন করে দেই। সাইডে আবার এগুলো এই তিনটাকে ধরে অ্যালাইন করে দিই। অ্যালাইন, আচ্ছা, এগুলোকে গ্রুপ করে দিই। গ্রুপ করে দিলাম। আবার টেক্সট টুল নিব, সিগনেচার লেখাটা লিখে দেব আর কি। সিগনেচার SI লাইন টুল নিব, শিফট ক্লিক করে একটা লাইন নিয়ে নিব, মাঝখানে নেই, এখানে একটা সিগনেচার লিখে নিব। এই তো এখানে একটা সিগনেচার লিখে নিব। হয়ে গেল আমাদের আইডি কার্ড ডিজাইন করা। এখানে শুধু একটা কর্পোরেট ফিমেলের ছবি এনে দিয়ে দিলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের আইডি কার্ড ডিজাইন করা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।